প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমস্ত শহুরে কোলাহল থেকে দূরে কোথাও দুদিন কাটিয়ে আসতে চান? পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা এক নিরিবিলি ছোট্ট পাহাড়ি গ্রামে হারিয়ে যেতে চান, যেখানে কোনো ভিড় থাকবে না, থাকবে না গাড়ির হর্নের শব্দ, থাকবে শুধু মেঘের আনাগোনা, পাখিদের কিচিরমিচির আর হাওয়ার বয়ে যাওয়ার শব্দ। তাহলে চলুন আমার সঙ্গে, আপনাদের আজ নিয়ে যাব ঠিক এমনই একটা গ্রামে। হাই, সবাই ভালো আছেন তো? আবারও বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি মন্থুম ভ্যালি। পথে একটা দারুণ সুন্দর জায়গা পড়লো, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে নাকি একটা গুম্বা রয়েছে। চলুন যাওয়া যাক, দেখা যাক গুম্বাটা খোলা রয়েছে কিনা। চলে আসুন আমার সঙ্গে। এটা একটা মেডিটেশন সেন্টার এবং এখানে গুম্বাও রয়েছে। দারুণ, অপূর্ব সুন্দর। জাপানি ও তিব্বতী আর্কিটেকচারে তৈরি এই রিট্রিট সেন্টার। এখানে যেমন বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করতে পারবেন, জানতে পারবেন ভারত ও জাপানের বুদ্ধিস্ট কালচার সম্বন্ধে, রয়েছে মেডিটেশনের সুযোগও, থাকা আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে। এখানে গুরু পদ্মসম্ভব রয়েছেন। এখান থেকে সিঁড়ি আছে ভেতরে যাওয়ার। কি অপূর্ব! উপরে যাচ্ছি। উপরে একজন গুরুজি রয়েছেন, উনি উপরে আসতে বললেন। দেখে আসি উপরে কি রয়েছে। চলুন যা যাক। नमस्ते। ये जापानीज कोलकाता में भी है, निप्पन जन्मेहोजी टेम्पल, जापानीज टेम्पल। কেমন লাগলো আপনাদের জায়গাটা অবশ্যই জানাবেন। চলুন এবার বেরিয়ে পড়া যাক, আমাদের গন্তব্যের দিকে এবার এগিয়ে যাই। এটা খুব সুন্দর একটা জায়গা, জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল বললেন ওনারা। আর ভালো লাগবে এখানে এলে। একদম উপরে অবধি কিন্তু যাওয়া যায়। প্রত্যেকটা ফ্লোরে একটা করে প্রেয়ার হল রয়েছে। চলুন এগিয়ে যাই। এই সাইডে স্তূপাগুলো আছে। জায়গাটার কথা কে কে জানতেন কমেন্টে জানাবেন আমাকে। অসম্ভব সুন্দর একটা জায়গা। সব থেকে বড় কথা হলো ভীষণ শান্ত।
একদম পিসফুল একটা অ্যাম্বিয়েন্স, প্রেয়ার করার জন্য, মেডিটেশন করার জন্য এখানে আসতে পারেন, ভালো লাগবে। তিতোরা দুর্দান্ত টেস্টি। পাহাড়ে এলে তিতোরা কিন্তু খুঁজে নেবেন দোকান থেকে, না হলে মিস করবেন। প্রচণ্ড ভালো হয় খেতে। অবশ্যই যারা টক ভালোবাসেন তারা। এই দারুণ সুন্দর পথে যেতে যেতে আপনাদের বলে দিই কিভাবে যাবেন মন্থুম ভ্যালিতে। মন্থুম যাওয়ার জন্য আপনাদের প্রথমে যেতে হবে কালিম্পং। শেয়ার ক্যাব পেয়ে যাবেন এনজেপি থেকে। কালিম্পং থেকে দুটো শেয়ার কার সরাসরি মন্থুম অবধি যায়। হোমস্টের সঙ্গে যোগাযোগ করলে তারা ব্যবস্থা করে দেবেন। ডেসক্রিপশনে আমি হোমস্টের যোগাযোগ নাম্বারটা কিন্তু দিয়ে রাখছি। আর যদি ডিরেক্ট ক্যাব বুক করে যেতে চান তাহলে এনজেপি বা বাগডোগরা থেকে খরচ হবে মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা মতো। পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্য মন্থুম ভ্যালির গ্রিন ভিউ হোমস্টেতে। চলুন যাওয়া যাক, নিচের দিকে যেতে হবে, চলে আসুন আমার সঙ্গে। এখান দিয়ে নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে, বোঝাই যাচ্ছে আরও কটেজ রয়েছে নিচে। বেশ ভালোই তো লাগছে দেখে। এখানে কিন্তু খানিকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। উপর থেকে দেখে বোঝার উপায়ই নেই যে এখানে নিচে এতটা পোর্শন রয়েছে। আমরা প্রথমে ভাবলাম এত ছোট হোমস্টে, তারপর দেখছি দেখুন এই যে সামনে, এদিকে একটা, এই সাইডে আর একটা। বাহ, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। তার মধ্যে ওনারা কার্পেট টার্পেট বিছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, দেখুন একবার। আচ্ছা, ওখানে বসে আড্ডা দেওয়ার একটা জায়গাও রয়েছে। এটা খাওয়া দাওয়ার জায়গা, দেখুন সুন্দর করে সাজানো। এখানে এই সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খেতে পারবেন। बहुत खूबसूरत है आप लोगों का जगह। अच्छा ही लग रहा है, सब तो बोलते हैं अच्छा ही है। यहाँ से कंचनजंगा दिखता है? कंचनजंगा जब क्लियर रहेंगे तो थोड़ा कौन से साइड से दिखता है? ये वाला, ये कॉर्नर में दिखता है। क्लियर परिष्कार रहे तो बहुत अच्छा जगह है। तो ये सब जगह में बैठ के खाना वाना भी खा सकते हैं, आप लोग सर्व कर देते हैं। तो ये फैमिली से ही सब मिल के चलाते हैं, बाहर का कोई नहीं है। वाह, बहुत बढ़िया, कितना खूबसूरत से बनाए हैं आप लोग। বেশ ভালো লাগছে এখানে এসে, একদম অন্যরকম। চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে ছোট ছোট দুটো কটেজ, একটা অন্য এক্সপিরিয়েন্স। দেখা যাক বাদবাকি সব কিছু ঠিকঠাক থাকে কিনা। এখনো পর্যন্ত জাস্ট এসে পৌঁছেছি, ভালো লাগছে। সুন্দর, ভীষণ ভালো লাগে আমার এরকম দেখতে রুমগুলো। কি সুন্দর করে সাজানো বলুন তো। রুমের সামনে ব্যালকনি, আমি রুমের ভেতরে পরে ঢুকছি। এই জায়গাটা একবার দেখুন,
কি ভালো ভিউ পাবেন আপনারা এখান থেকে। চলুন রুম ট্যুরটা। আর কিছু বলার দরকার আছে? নিজেরাই দেখুন। একটা ফুল সাইজ মিরর, সুন্দর বসার জায়গা, চারিদিক খোলা একেবারে। এখান থেকে ভ্যালিটাও দেখতে পাবেন। রুম হিটার রয়েছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু দারুণ ব্যাপার। একটা ছোট্ট কাভার টাইপের রয়েছে। এই বেডে যিনি শোবেন তিনি এই যে এই ভিউটা পুরোটা পাবেন। ওয়াশরুম মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। একদম পরিপাটি করে রাখা, ক্লিন, ফ্রেশ। গিজারও রয়েছে। জলি কেমন লাগছে আপনাদের জায়গাটা? কমেন্টে অবশ্যই জানান। আমার কিন্তু এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছে। একেবারে পাহাড়ের কোলে, পুরো পাহাড়ের মধ্যে ছোট ছোট দুটো কটেজ। এখানে বাইরে বসে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও করে দেন ওনারা। পেছনে তো দেখতেই পাচ্ছেন, ওখানে ডাইনিং প্লেস। আর এই যে বসে আড্ডা দেওয়ার জায়গা। কি যে ভালো লাগছে, মানে অনেক দূর অবধি যাওয়া যায়, মানে এতটাই সুন্দর। এখানে এলে আপনাদের, আমার তো মনে হয় না যে কোথাও আর যেতে ইচ্ছে করবে। কটা বাজে জানেন? 4:45। প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখন সামনে চলে এসেছে গরম গরম ভাত, তার সঙ্গে আলুর চোখা, বাঁধাকপি, রাই শাক, ডাল, ডিমের ঝোল, আর এখানে দেখতেই পাচ্ছেন স্যালাড রয়েছে। চটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর বাদবাকি কথা বলবো। আলুর চোখাটা দেখেই বেশ ভালো লাগছে। আমাদের মতনই, আমরা যেরকম খাই বাড়িতে একই রকম। পাহাড়ে এই সময়টায় রাই শাক খুব পাওয়া যায়, আমার খেতেও খুব ভালো লাগে। এটা দারুণ নাটি ফ্লেভার রয়েছে রাই শাকে। আপনারা খেয়েছেন নিশ্চয়ই, যারা পাহাড়ে বেড়াতে আসেন মাঝে মধ্যেই। সূর্য অস্ত যাওয়ার পর, সানসেটের পর আকাশের একটা অদ্ভুত রং হয়, সেটা প্রচন্ড সুন্দর। সবজি লেকে আ রহে হ্যাঁ। এই সময়টা ভীষণ ভালো লাগে না? চারিদিকে দেখতে সবটা কি সুন্দর হয়ে যায়, চারিদিক শান্ত হয়ে যায়, আকাশের রং, এত রকমের রং একসঙ্গে দেখা যায়। আর আমাদের কি ভালো লাগে বলুন তো, যারা ক্যামেরার সামনে কাজ করি, স্কিন টোনটা ওটা ভীষণ ভালো লাগে এই লাইটটাতে। তাই যারা ভালো ছবি তুলতে ভালোবাসেন তারা এই সময় ছবি তুলে দেখবেন, সব থেকে বেশি সুন্দর আসবে। দেখুন চাঁদও একদম পরিষ্কার এসে গেছে, আর এই যে আলো জ্বলে উঠতে শুরু করছে। এই রুমটা আজকে বীরেন দাদা থাকবে, আমি আর সুস্মিতা, মানে আমার যে ক্যামেরা পার্সন, আমার ভ্রমণ সঙ্গী, আমরা এই রুমটায় থাকবো। এটা ডাবল বেডেড রুম, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। একদিকে চাঁদ, একদিকে আকাশের এই রং, আর বেশ কনকনে ঠান্ডা এখন। একটু রেস্ট নিয়ে যখন রুম থেকে বেরোলাম, ততক্ষণে একদম অন্ধকার নেমে এসেছে চারপাশে। তবে চমকে উঠলাম সামনের দিকে তাকিয়ে। কালিম্পং শহরে সেই বিখ্যাত নেকলেস ভিউ। অসম্ভব সুন্দর।
অসম্ভব সুন্দর। মানে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি এতটা ভালো ভিউ এখান থেকে পাবো। কি অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখুন একবার। জাস্ট কিছু বলার নেই, এতটা পরিষ্কার নেকলেস ভিউ কালিম্পংয়ের আমি সত্যি দেখিনি এর আগে। পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, মানে একদম এইখান থেকে শুরু করে এই অবধি অনবদ্য। এই দুর্দান্ত ভিউ অনেকক্ষণ দেখার পর এখন আমরা চলে এসেছি পালা নদীর ধারে। সন্ধ্যের দিকে এই জায়গাটা একদম জমজমাট থাকে। হোমস্টে থেকে খুব কাছেই কিন্তু এই জায়গাটা, আর একদম সেফ, আসতেই পারেন এখানে। আমার তো দারুণ লাগলো। নদীর জলের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন টুকটাক, যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়েও যাবেন, একদম নদীর পাড়ে। এর আগে আপনাদের এখানে আমি নিয়ে এসেছি। এই যে গাড়ি, একটু গাড়ির লাইটেই খানিকটা দেখা যাচ্ছে। দাদা গাড়ির লাইটটা অন রাখো। এই যে নদী এখান দিয়ে বয়ে গিয়েছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটায় সেলফি তোলা যায়। দিনের বেলায় নিয়ে আসবো একবার। এই যে আমাদের কটেজ আজকের জন্য। আমার জায়গাটা ভীষণ ভালো লাগছে, কোনো আওয়াজ নেই চারিদিকে। হোমস্টেতে ফিরে এসে চলল জমজমাট আড্ডা। ওকে দেখতে পাচ্ছেন আপনারা, ও কোথায় আছে দেখুন অবস্থা একবার। আমার গায়ের মধ্যে ঢুকে গেছে পুরো। এই যে এই যে এই যে দেখুন, এই যে দেখুন। আমার সঙ্গে এখন দুজন বীরেন দাদা আছে, ইনিও বীরেন দাদা, ইনিও বীরেন দাদা। উনি হোমস্টের ওনার, আর ইনি তো আমাদের সঙ্গে থাকেনি, আপনারা চেনে নিয়ে নাকে। আর এদের দেখুন, এদের এখন মোটামুটি আগুন জ্বলছে, মানে সবাই আগুনের কাছাকাছি। আর ওরাও ক্যামেরা বোঝে, জানেন তো, ক্যামেরা দেখলে একদম সোজাসুজি সামনে এসে বসে যায়। ये वाला व्यू देखने के लिए ना लोग तरस जाते हैं, मतलब कहाँ कहाँ चले जाते हैं कि ये नेकलेस व्यू देखने के लिए, है ना दादा? ताई ना बोलो। हाँ एकदम बहुत सारे। तो आप लोग तो यहाँ से एकदम कैसा इतना अजीब लग रहा है ना देखने में, कितना खूबसूरत है, ভীষণ সুন্দর লাগছে। আমরা কিন্তু বুঝতে পারিনি না এতটা ভালো লাগবে, আমরা যখন এলাম দিনের বেলায়। আজকে লাঞ্চ এত দেরিতে করেছিলাম যে এখনো পর্যন্ত খিদেই পাইনি, তাই ওনাদের বলেছিলাম যে অল্প একটু খাবার খাবো রাতে। দেখতেই পাচ্ছেন ডিনারের মেনুতে আজকে রয়েছে ডাল ভাত, তার সাথে আলু ভাজা, চিকেন আর পাঁপড়। চটপট খেয়ে নিয়ে কিন্তু আজকে ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড লাগছে, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে আজ। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে, বেশ কয়েকটা জায়গা দেখা এখনো বাকি রয়ে গিয়েছে। তাহলে আজকের জন্য গুড নাইট।
গুড মর্নিং। সকালটা এখানে কতটা সুন্দর নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। ভোরবেলার ছবিও আপনাদের দেখিয়েছি, কি অপূর্ব লাগছিল কালিম্পংকে দেখতে এখান থেকে। এত সুন্দর হয়ে রয়েছে না আজকে ওয়েদার, আর এই জায়গাটা এতটাই সুন্দর, কোথাও বেরোতে ইচ্ছে করছে না আজকে। খুব সুন্দর জায়গায় ওনারা বানিয়েছেন হোমস্টেটা, সত্যি বলতে হবে এটা। চলুন এবার ব্রেকফাস্টটা সেরে আসি। অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল না, সত্যি মনে হচ্ছিল এখানেই থেকে যাই চুপচাপ বসে। কিন্তু আপনাদের তো আরেকটু ঘুরে দেখাতে হবে জায়গাটা, গ্রামটা একটু ঘুরে দেখাবো আপনাদের। রিভার সাইডেও নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে, তবে তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। অ্যাকচুয়ালি এইসব জায়গায় এখন এতটা ঠান্ডা না, কিছুতেই ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হতে ইচ্ছে করে না। আপনাদের বাইরের ছবিটা দেখিয়ে তারপর আবার গিয়ে কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। চলুন চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে আজকে রয়েছে গরম গরম রুটি, তার সঙ্গে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। খেয়ে নিই চটপট। পুরো হোমস্টেটা এখান থেকে দেখা যায়। এই সাইডটা দেখতে পাচ্ছেন, নিচের দিকটা, এই দিকটায় ওনাদের বাড়ি। अगर यहाँ का रेट पूछे तो इधर का जो अलग अलग घर है एकदम पर हेड लॉजिंग फुटिंग करके 1500 रुपया टोटल यही रेट है। इसमें गीजर अवेलेबल है इसमें, और ये क्या बोलते हैं, ये हीटर, रूम हीटर सब अवेलेबल है इसमें। रहने के लिए कोई असुविधा नहीं होगा, इधर में सब अवेलेबल ही है। जहाँ तक अच्छा ही करके रखा हुआ है इसमें। হোমস্টে থেকে একেবারে বিদায় নিয়ে বেরিয়ে পড়ছি। গ্রাম ঘুরে তারপর আমরা এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। চলুন যাওয়া যাক। দাদা চালিয়ে, দাদা রয়েছেন আমাদের সঙ্গে, বিনোদ দা, উনি আমাদের নিয়ে যাবেন গ্রামটা ঘোরানোর জন্য। চলুন। একেবারে শান্ত একটা ছোট্ট গ্রাম এই মন্থুম, পায়ে হেঁটেই ঘুরে দেখা যায়। আর আজ আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন হোমস্টের ওনারও। খুব সুন্দর করে ঘুরে দেখলাম ছোট্ট এই গ্রামটাকে। आप लोग कितने साल से यहाँ पे हैं दादा? हम लोग तो बहुत पहले से ही, हम लोग का जन्म यही हुआ। यहीं पे? हाँ, अच्छा, तब यहाँ पे रास्ता वास्ता तो उतना ठीक नहीं होगा? पहले नहीं था, अभी तो सब लाइट पर। ये है आप लोगों का घर? আচ্ছা, यहाँ पे भी 2 কটেজ है। রাস্তা কিন্তু বেশ ভালো করে করা আছে, চারপাশ দিয়ে একদম, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, বয়স্ক মানুষরাও কিন্তু এখান দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে পারবেন, তাদেরও কোনো অসুবিধা হবে না। पहले से ही ये नाम था? ये बहुत बड़ा सा गांव है। बहुत बड़ा सा गांव है। गांव घूम लिए, अच्छा अच्छा। आपका बहुत खूबसूरत जगह है, फिर से आएंगे। सबसे अच्छा मुझे यहाँ पे लगा कि कोई आवाज़ नहीं था, चारों तरफ एकदम शांत था। शांति शांति एकदम। तो आप अभी हम लोग निकलते हैं, आसपास का थोड़ा सा नदी के पास थोड़ा जाएंगे, देख के आएंगे। बहुत अच्छा था सब कुछ। थैंक यू सो मच दादा। हाँ ज़रूर आइए, आप लोग का जहाँ तक हम लोग अच्छा ही सर्विस देने का कोशिश में रहते हैं हर टाइम, क्योंकि गेस्ट लोग आते हैं, उन लोग का अच्छा लगे, जहाँ तक हम लोग यही प्रयास में रहते हैं हर टाइम। नहीं नहीं, सब कुछ अच्छा था, सच में सब कुछ अच्छा था। আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এবার কিন্তু বেরিয়ে পড়ব। সামনে একটা নদী রয়েছে, কাল রাতে যেখানে গেছিলাম সেই নদীটা আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক।
আমরা চলে এসেছি পালা ব্রিজের কাছে, পালা রিভারের কাছে। এখানে লোকাল মানুষরা পিকনিক করতে আসে। কেমন লাগছে এই জায়গাটা? অনেকটা সময় কাটালাম এখানে। মন্থুমে বেড়াতে এলে এই পালা নদী দেখতে কিন্তু অবশ্যই আসবেন। মন্থুমে আমরা যে হোমস্টেতে ছিলাম, ভীষণ সুন্দর হোমস্টেটা। আপনাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে দুদিনের জন্য মন্থুম ঘুরে যান, খুব ভালো লাগবে। দারুণ সুন্দর জায়গা। আর সবথেকে বড় কথা হলো একেবারে পাহাড়ের কোলে সুন্দর ছোট্ট একটা জায়গা। এখানে হয়তো আপনাদের মনে হচ্ছে প্রচুর লোকজন রয়েছে, কিন্তু মন্থুম ভ্যালি যেখানে আমি ছিলাম, অদ্ভুত শান্ত একটা জায়গা। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খানিকটা সময় এখানে আমি একটু নদীর সঙ্গে কাটাই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।